জীবনানন্দের কাব্য ব্যক্তিত্ব সম্পূর্ণ স্বতন্ত্র কেন, আলোচনা করো। রবীন্দ্রোত্তর কাব্যধারায় সম্ভবত শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। একেবারে স্বতন্ত্র ভঙ্গি এবং স্বতন্ত্র বিষয় নিয়ে কাব্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন তিনি। আধুনিক জীবনের জটিল জিজ্ঞাসা এবং অস্তিত্বের অসহায় সংকট এমনভাবে তার কবিতায় ছায়া বিস্তার করে আছে যে, সময়ের অনুভূতির সঙ্গে তাকে একেবারে ওতপ্রোতভাবে সংবদ্ধ মনে হয়। একেবারেই ব্যতিক্রমী কবি বলে সমকালের রবীন্দ্রভক্ত কবি প্রাবন্ধিক সজনীকান্ত দাশ তাকে ব্যঙ্গ বিদ্রূপে ধূলিসাৎ করার চেষ্টা করেন। বুদ্ধদেব বসু সে সময় তাকে আশ্রয় না দিলে তার সারস্বত সাধনার কি দশা হতো, অনুমান করা শক্ত। তিনি বেশ কিছু গল্প এবং উপন্যাসও রচনা করেছেন, কবিতার চেয়ে অন্তত 10 গুণ বেশি। সেগুলিও অত্যন্ত ব্যতিক্রমী সাহিত্য। তবে এগুলি সবই প্রকাশিত হয়েছে এবং হচ্ছে তার মৃত্যুর পর। জীবনানন্দের কবিতাকে রবীন্দ্রনাথ বলেছেন চিত্ররূপময়। বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি। বিভিন্নভাবে তার কবিতাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। কবির প্রথম কাব্যগ্রন্থ ঝাড়াপালক 1927 এ কাব্যে গ্রন্থে কিছু রবীন্দ্র প্রভাব আছে বলে কেউ কেউ মনে করেন। কিন্তু দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি 1936 কবির পরিণত শক্তির কাব্য। কবির জীবিতকালে প্রকাশিত হয়েছিল তার আরও 3টি কাব্যগ্রন্থ বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944 এবং 7টি তারার তিমির 1948। মৃত্যুর পর কবির আরও 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় রূপসী বাংলা 1957 এবং বেলা অবেলা কালবেলা 1961। জীবনানন্দর কবিতায় আমরা যেসব অভিনব মাত্রা পাই তার একটা হলো পরিব্যাপ্ত ভৌগোলিক চেতনা এবং কালচেতনা। কবি নিজেকে অনুভব করতে পারেন সমস্ত পৃথিবী জুড়ে, সেখানেই তিনি যেতে পারেন। সময়ও তার কাছে এক অবিচ্ছিন্ন প্রবাহ, যেখানে মানুষ আছে, মানুষ ছিল। যে কোনো মুহূর্তে এক আশ্চর্য টাইম মেশিনে তিনি পৌঁছে যেতে পারেন সেই জায়গায়, বা বলতে পারেন সেখানে তিনি ছিলেন। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। কবির অস্তিত্বের সংকট তীব্রভাবে প্রকাশিত হয়েছে যেসব কবিতায়, তার মধ্যে বোধ এবং 8 বছর আগের একদিন কবিতা দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। জীবনে যা প্রাপণীয় তা সমস্ত পাওয়ার পরও মানসিক যে সংকটবোধে পীড়িত হয়ে মানুষ আত্মহত্যা করে তার অনির্দেশ্য ইঙ্গিত দিতে গিয়ে কবি বলেছেন, নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। কোনো সন্দেহ নেই জীবনানন্দ দাশ এই কাব্য আন্দোলনের সেরা প্রাপ্তি এবং এই সময়ের শ্রেষ্ঠ অনুভূতি প্রধান কবি।